আগের এপিসোডের এক ঝলক। ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ট্রেন ইটালিয়া 5 নম্বর AV 8588। চ ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যাচ্ছি পিসা। আমাদের সকাল 6:23-এর ট্রেন এই রোমা টার্মিনি থেকে। হন্তদন্ত করে সকালবেলা বেরোলাম। এবার আমরা প্ল্যাটফর্ম খুঁজছি, আমাদের প্ল্যাটফর্ম নম্বর 5-এ যেতে হবে। তো আমাদের প্ল্যাটফর্ম 5। তো আমরা টিকিট স্ক্যান হচ্ছিল না, ভুলভাল হচ্ছিল। আমি ভুল করে পরে আসার টিকিট স্ক্যান করছিলাম। তো আমাদের টিকিট স্ক্যান হয়। এবার আমাদের ক্যারেজ নাম্বার 8 আমরা ঢুকবো। এটা হচ্ছে কোচ 3। এটা আমাদের 2.5 ঘন্টায় পিসা পৌঁছাবে। তার মানে আমার মনে হয় এটা একটা বুলেট ট্রেন। তো দেখা যাক, আমরা পৌঁছাবো 9টা নাগাদ পিসা। আবার যে 355 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম এই ট্রেনে, হাই স্পিড ট্রেনে। আর আমরা সকাল 9টায় এসে পৌঁছালাম পিসা সেন্ট্রালে। আর এখান থেকে 20 মিনিট যেতে লাগবে আমাদের লিনিং টাওয়ার অফ পিসা। তার আগে একটা হয়তো স্ন্যাক ব্রেক করতে হবে। আর এই নদীটার নাম আমরা দেখলাম আর্নো। এই নদীটা ক্রস করে সামনে হচ্ছে লিনিং টাওয়ার অফ পিসা। সেন্ট্রাল স্টেশন থেকে 20 মিনিট মতো হাঁটা। লিনিং টাওয়ার অফ পিসার সামনে। এই যে এই টাওয়ার অফ পিসা, এটা অ্যাকচুয়ালি লিনিং ছিল না, এটা টাওয়ার অফ পিসা করেই ওরা কনস্ট্রাক্ট করছিল। বাট ডিউরিং কনস্ট্রাকশন এইটা সফট আন্ডারগ্রাউন্ডের জন্যে টাওয়ারটা কিছুটা হেলে যায় আপ টু 3 to 4 ডিগ্রিজ মতো। তো তারপরে এই কনস্ট্রাকশনটাকে ওরা বন্ধ করে এটা এরকমই থাকে অ্যাজ আ লিনিং টাওয়ার অফ পিসা। এটার হাইট এটার একটা লো সাইড আছে আর একটা হাই সাইড আছে। অ্যাকচুয়ালি এই যে সবাই ওপরে উঠছে, 296টা স্টেপস আছে, 7টা ফ্লোর। তো এটাতে টিকিট কেটে ওঠা যায়। আমি টিকিটের প্রাইস নিচে দিয়ে দেবো। আমরা যাচ্ছি না, তার কারণ আমাদের বাজেট কনস্ট্রেন্ট আছে এবারে, তাই জন্যে। বাট এটা তোমরা যেতে পারো। এটার 4-5 ডিগ্রি মতো টিল্ট আছে। আর এটার যে হাই সাইড সেটার হাইট হচ্ছে 185 ফিট 11 ইঞ্চেস। আর যেটা লো সাইড এটার হাইট হচ্ছে 183 ফিট 3 ইঞ্চেস। তো এটা যেটা বলছিলাম 1990-তে এটার যে টিল্ট অ্যাঙ্গেলটা এটা 5.5 ডিগ্রি অবধি রিচ আউট হয়েছিল, মানে রিচ হয়ে এটা 1990-তে এটার টিল্ট 5.5 ডিগ্রি হয়ে গেছিলো। তারপরে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, এটাকে কিছুটা স্টেবিলাইজ করা হয় 1993 থেকে 2001 অবধি। তারপরে টিল্টটা কমিয়ে 4 ডিগ্রি করা হয়। আর এই যে পাশে এটা হচ্ছে ক্যাথেড্রাল, পিসা ক্যাথেড্রাল। এটারও এন্ট্রি হয়, এটারও আমরা এন্ট্রি করবো না আপাতত, জাস্ট বাইরে থেকে ঘুরে দেখবো। আর
একটা মজার ঘটনা, যেটা সবাই মিম বানায়, সবাই হাত ধরে এরমভাবে দাঁড়িয়ে আছে, সবাই এখানে চেষ্টা করছে টাওয়ারটাকে যেভাবে হোক সোজা করার, কিন্তু কেউ করতে পারছে না। এই দেখো, কেউ এভাবে ধরছে, কেউ এভাবে ধরছে, নানান চেষ্টা। এই যে এটা হচ্ছে ক্যাথেড্রালটা, এটা জানতাম না তো, এটা পুরো সোনার কাজ করা। এটা কোন আর্টিস্ট ইয়ে করা আমি বলেছিল, ভুলে গেছি। চলো 11টা, এবার আমাদের হার্ড স্টপ। 11:45-এর ট্রেন, আমাদের এখান থেকে যেতেই 25-30 মিনিট মতো লাগবে। তো পিসা থেকে এবার আমরা বেরোচ্ছি। এখানে পিসা এলে অবভিয়াসলি শুধু যে লিনিং টাওয়ারের ছবি তা নয়, তাছাড়াও এই ক্যাথেড্রালটা অবশ্যই ঢোকা উচিত। যেটা দেখাচ্ছিলাম ওটার পুরো সিলিংটা গোল্ডের বানানো, আর আর্কিটেকচার তো এখানের খুব সুন্দর। তো আর লিনিং টাওয়ারের ওপরেও ওঠা যায়, তো ডেফিনেটলি আমি রেকমেন্ড করব যে এই দুটো ভিজিট করা উচিত পিসাতে এলে। তো দ্যাটস ইট, চলো ব্যাক টু রোম। রোমে গিয়ে আবার দেখা হচ্ছে। ট্রেন জার্নি কমপ্লিট করে আবার এসে পৌঁছালাম রোম। আর রোমে এখন আছি আমরা পিয়াজ্জা দেল পপোলো, বা দেল পপোলো মানে ফর পাবলিক, আর পিয়াজ্জা হচ্ছে প্লাজা বা পাবলিক স্কোয়ার। তো এইটা হচ্ছে রোমের সবথেকে বড় ওপেন স্কোয়ার, বিল্ড ফর দ্য পিপল ইন দি 18th সেঞ্চুরি। সামনে এই যে এটা একটা ইজিপশিয়ান অবেলিস্ক, এটা এখানের সবথেকে হাইয়েস্ট, রোমের সবথেকে হাইয়েস্ট স্কোয়ারটার উপরে একটা ছোট্ট হিল টাইপের আছে, মানে হিল, এটা বলছে পিনসিও হিল বা সামথিং লাইক দ্যাট উইথ পি। তো এটার থেকে পুরো স্কোয়ারটার ছবি আসে, এটা ইন্টারনেটে দেখেছিলাম, সেটার দিকে যাচ্ছি। ওইটার টপের কথাই বলছিলাম, ওটায় যাওয়ার মতো এখন ক্যাপাবিলিটি নেই। আর এটা সামনে, এটা হচ্ছে এই ইজিপশিয়ান অবেলিস্কটার যেটার কথা বললাম, আর এই দুটো হচ্ছে চার্চ। ইটালি যেটার জন্য বিখ্যাত চুরি চামারি, সেটা এক্ষুনি আমরা আমাদের চোখের সামনে দেখলাম মেট্রো স্টেশনে, মেট্রোর মধ্যে কিভাবে একটা গ্রুপ এসে একটা জায়গা ব্লক করে তোমার একটা লোক বা কজন লোকের কি মারলো কে জানে, নিয়ে ওখানে একটা কেওস ফর্ম করলো, নিয়ে নেক্সট স্টেশনে নেমে গেল। ভীষণ রিস্কি। পুরো গল্পটার ডেসক্রিপশন, মানে লিঙ্ক বা পুরো গল্পটার ভালো করে ডেসক্রিপশান এই বাটারফ্লাই হাগের চ্যানেলে আছে, তো তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, আর এখানে ভিডিওতেও দিয়ে দেবো। ওদের চ্যানেলে গিয়ে ওদের এপিসোডটা দেখো, ওরা ভালো করে বলেছে যে কী কেসটা হয়েছে। তো আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে যদি কোনো ইউরোপের যে কোনো এরম ধরনের জায়গায় ঘুরতে এলে অবশ্যই গ্রুপে আসবে আর অ্যালার্ট থাকবে। একদম ওরমভাবে ঘুরলে কিন্তু এখানে চুরিচামারি হয়ে যেতে পারে। একদম ফাইনালি রোম ছাড়ার আগে আমরা রোমের ইটালিয়ান ফুডটা লাস্ট বারের মতো আবার
খেয়ে গেলাম। এটা হচ্ছে কার্বোনারা, এটা ইটালিয়ান একটা স্পেশালিটি পাস্তা। আর এটা হচ্ছে পেপারনি, আর এটা মার্গারিটা, আর এটা ক্লাসিক পাস্তা। এই আমাদের রোম ইতালির 3 দিনের এই ট্রিপ সিরিজ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরপরে নেক্সট সিরিজ নিয়ে কিপ ওয়াচিং। ওকে, 5:30টার সময় এই রুমকে এবারে চেক আউট করি। আমাদের ট্রেন ধরার পালা। টাটা। পিয়াজা ভেনেদি এটা খুব সুন্দর কিন্তু। যেগুলো আবার তো ওইটারই